হ্যাঁ মাথা ওই ইকরামুল নিচে দেখেন দর্শক বন্ধুরা, এটা হতেছে আমাদের ফুফিগো বাড়ির গরু। 8.5 মাসের গর্ভবতী গাভী এটি। আজকে সকালে মারা গেল। তো মুখে ঘাও হয়েছিল। আমাদের গ্রামে প্রায় বাড়িতেই, প্রায় খামার ঘরেই বর্তমান এই ধরনের রোগ দেখা দিছে। তো খামারিদের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি কোনো নতুন খামারিকে নিরুৎসাহিত করব না। আমি বলবো আপনারা অবশ্যই এই সেক্টরে আসতে পারেন, কিন্তু সতর্কতার সাথে। আপনারা যাই না বুঝা তারপরে আসবেন। আপনার কাছে টাকা আছে বলেই আপনি আইসা পড়লেন, গরু 5টা কিনলেন, লালন পালন শুরু করে দিলেন, কিন্তু চিকিৎসা বিষয়ক আপনার কোনো ধারণা নাই। তো আপনি ভাই গরু বাঁচাইতে পারবেন না। এই যে এইরকম কন্ডিশন হইব। এই রোগটি একটি সংক্রামক রোগ, বীজাণু থেকে এক গরু থেকে আরেক গরুতে যায়। তো সুতরাং যেই গ্রামে লাগে সেই গ্রাম একদম সতর্ক না থাকলে সাফা করে দিব। তো সেই জন্য এই গরুর এই ধরনের রোগ যদি দেখা দেয়, লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে মেডিসিন খাওয়ানো লাগবে, ইঞ্জেকশন মারা লাগবে। কিন্তু এই গরুটা ছিল গর্ভবতী থাকার জন্য এই গরুটার প্রপার চিকিৎসাও করতে পারে নাই। তারপরে এইখানে আমাদের গ্রামে প্রপার ডাক্তারও নাই। তো যার জন্য এই কন্ডিশন হলো। সেই জন্য বলি আপনারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন এই সেক্টরে, কিন্তু তার আগে কিছু একটু সময় এবং টাকা ব্যয় করে এই বিষয়ে, এই বিভাগ থেকে আপনি একটু প্রাথমিক চিকিৎসার ধারণা যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এরকম সমস্যার সম্মুখীন হবেন না বলে আশা রাখি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভিডিওটি আপনারা লাইক শেয়ার করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, কারণ আমি তো খারাপ ভিডিও বানাই না। আমি শিক্ষামূলক বা কৃষি বিষয়ক ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত করেন অবশ্যই কৃতজ্ঞতা থাকবো।